ভাইরা বন্ধুরা, সকালবেলা আসছে ওরা লাশ নেওয়ার জন্য। লাশ, কারণ প্রতিদিন প্রতি বৎসর সকালবেলা ওরা লাশ নিয়ে যায়। রাতে যদি সিডর না হয় তাহলে মন্দির থেকে লাশ নিয়ে যায়। আসছে সরকারি ফৌজ লাশ নেওয়ার জন্য। আইসা দেখে লাশের কোনো বংশও নাই, বরং মন্দিরের ভিতরে একজন কোরআনের হাফেজ বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআন পড়তেছে। সরকারি ফৌজরা ইসা কয়ে, কি রে বেটা তুমি এখানে কি করো? লাশ কোথায়? হাফেজ সাহেব কয়ে, লাশ কোথায় পাইবা? লাশ কোত্থেকে আসবে? কয়ে, কেন? গতকাল যেই মেয়েটাকে আমরা রেখে গেলাম এই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসেছি। হাফেজ সাহেব কয়ে, মেয়ে তোমরা আনো নাই, আমারই তোমরা আনছ। ফৌজরা কয়, কও কি তুমি? বলে, হ্যাঁ, আমাকে তোমরা নিয়ে আসছো। আমার বোনকে নানার বাড়ি পাঠায় দিছি। যারে তোমরা মনে করো মেয়ে, সে তো নানার বাড়িতে পিঠা খায়। আর আমি তো আমার বোনের জামা কাপড় পরে বসেছিলাম। আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আসছো। তাহলে সিডর যে হলো না, তুমি যে মরলা না, ঘটনা কি? হাফেজ সাহেব কয়ে, তোমরা কি মনে করো গো? তোমরা তো আল্লাহকে চেনো না, আল্লাহর কালাম কত পাওয়ারফুল তাও জানো না। ওই যে সিডর তোমরা দেখো, দেওদানবের পাওয়ার তোমরা দেখো, এর চেয়ে হাজার লক্ষ গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে জমা রাখছে। সিডর সিডরের মতো করে উঠছে। আমি শুধু আমার মালিকের সূরা ইয়াসিন, আল্লাহর কালামের সূরা ইয়াসিন, যেই সূরা কোরআনের হৃৎপিণ্ড, ওই সূরা পড়ে শুধু একটা ফু দিয়েছি। যেখান থেকে পানি উঠছিল সেখানেই দেবে গেছে। কও কি তুমি? বলে, হ্যাঁ, এটা আল্লাহর কোরআনের পাওয়ার, আল্লাহর কোরআনের পাওয়ার। সাথে সাথে তারা বাদশারে জানায় দিল। বাদশা অবাক হয়ে গেল। বাদশা মন্ত্রী পরিষদ নিয়া হাফেজ সাহেবের সামনে এসে হাজির হয়ে বলতেছে, রে হাফেজে কোরআন, ও বাবা তুমি এটা কি শুনাইছো, কি বলছো? আমরা তো কোরআন বুঝি না, কোরআনের মহত্ব জানি না। বাবা, আগামী বছর এই তারিখে আবার তোমাকে আমরা মন্দিরে রাখবো, আবারও তোমাকে মন্দিরে রাখবো। আমরা নদী সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলি দেখবো। নিজের চোখে আমি দেখবো রে বাবা, নিজের চোখে দেখবো আল্লাহর কোরআনের পাওয়ার, নিজের চোখে দেখবো। যদি এমনই হয়, আমি বাদশাহ কথা দিলাম, জনগণ সহ একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা বন্ধুরা, পরের বছর হাফেজে কোরআনকে আবার মন্দিরে রেখে দেওয়া হয়। নির্ধারিত তারিখে রাত যখন 12টা বাজে, মন্ত্রী পরিষদ লয়া বাদশা সাগরের পারে দাঁড়ানো। ঠিকই সিডর উঠতেছে, আল্লাহর কালাম ওইরা হাফেজে কোরআন মন্দির থেকে ফু দিছে। বাদশা একবার সাগরের দিকে তাকায়, আরেকবার মন্দিরের দিকে তাকায়, একবার সাগরের দিকে তাকায়, আবার মন্দিরের দিকে তাকায়। হঠাৎ করে দেখে মন্দির থেকে পাওয়ারফুল একটা আগুনের লোক্কা সাগরের দিকে যাইতেছে। যেই পানিটা এত উঁচা হয়ে উঠলো, ওই পানিতে যায় আঘাত করা মাত্রই পানি আবার সাগরে দেবে গেল। বাদশার সাথে সাথে এসে বলতেছে, রে বাবা হাত বাড়ায় দে, এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, সত্য ধর্মের সন্ধান পাই নাই, আল্লাহর কোরআন চিনি নাই, কোরআন চিনি নাই, কোরআনের মালিক কেউ চিনি নাই। আজকে তোমার হাতে হাত রেখে মন্ত্রী পরিষদ সহ কালেমা পড়ে মুসলমান হলাম। একদিনে মালদ্বীপের সমস্ত জনগণ একজন হাফেজ কোরআনের হাতে হাত রেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের এত বড় অবদান কোরআনওয়ালাদের, হাফেজ কোরআনদের। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন কোরআনের পাখিকে বলবে যাও জান্নাতে যাও, কেমনে বলবে জানবেন? পর্দার আড়ালে আনবে আল্লাহ।
আল্লাহ পাক পর্দার আড়ালে আনবে একজন আলেমকে, একজন হাফেজে কোরআনকে। আইনা আল্লাহ বলবে তুমি এই গুনাহটা কেন করেছিলা? ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযযিবাকুম, আমি আল্লাহ তোমাকে কোরআন দেই নাই জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। কেন তুমি এই অন্যায় করেছো? কেন তুমি এই অপরাধ করেছো? তখন পর্দার আড়ালি হাফেজে কোরআন আলেমে দ্বীন তখন বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, শয়তানের দোকায় পড়ে ভুল করে ফেলেছি। আল্লাহ পাক তখন বলবে নেও, আমি তোমাকে পর্দার ভিতরেই তোমাকে মাফ করে দিলাম। তোমাকে জিজ্ঞেস করলাম কেন ভুল করেছো, এই জিজ্ঞেস করাটাও হাসরবাসী কাউকে আল্লাহ দেখাবে না। ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও তুমি জান্নাতে যাও, আমার কোরআনের ইজ্জতের খাতিরে কোনো পরোয়া আমি কারো করলাম না। তখনই সে কইব